মধ্যপ্রাচ্যের মরুভূমি কিংবা তাইওয়ানের সমুদ্র সীমাও নয়, বিশ্বের ৩টি বৃহৎ পরাশক্তির পরবর্তী রণক্ষেত্র হতে চলেছে আমাদের একেবারেই ঘরের কাছে। আমেরিকা, চীন এবং ভারত, এই ৩ পরাশক্তি বর্তমানে এমন একটা অঞ্চল দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে, যার নিয়ন্ত্রণ যার হাতে থাকবে আগামী ৫০ বছর পুরো এশিয়ার রাজত্ব থাকবে তাদেরই পকেটে। আর সেই জায়গাটি অন্য কোথাও নয়, আমাদের বঙ্গোপসাগর এবং ছোট্ট প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রিয় দর্শক, আপনি হয়তো ভাবছেন এত বিশাল বিশ্ব পড়ে থাকতে পরাশক্তির নজর হঠাৎ বাংলাদেশের এই বিন্দুসম দ্বীপের উপর কেন পড়ল? এর পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর সামরিক ছক এবং জিওপলিটিক্যাল ট্র্যাপ, যা জানলে আপনি শিউরে উঠবেন। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করার চেষ্টা করব সেই পর্দার পেছনের আড়ালের সত্য। বাংলাদেশের সর্বদক্ষিণে নীল জলরাশির বুকে ভাসমান এক অপার সৌন্দর্যের নাম সেন্ট মার্টিন দ্বীপ। প্রবাল ঘেরা এই ছোট্ট দ্বীপে ঢেউয়ের ছন্দ, স্বচ্ছ পানির নিচে রঙিন সামুদ্রিক জীববৈচিত্র্য ও সাদা বালুকা বেলার শান্ত সৌন্দর্য যেন এক স্বপ্নলোক তৈরি করেছে। কিন্তু প্রকৃতির এই মায়াবী রূপের আড়ালেই লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক বাস্তবতা। বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থানে থাকা এই দ্বীপটি দক্ষিণ এশিয়ার সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্যিক রুট এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে বঙ্গোপসাগর ঘিরে বৈশ্বিক শক্তিগুলোর আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে এই দ্বীপের গুরুত্ব আরও বেড়েছে, পর্যটনকে ছাপিয়ে এক সংবেদনশীল কৌশলগত সম্পদে পরিণত করেছে। প্রিয় দর্শক, শুরুতেই আমরা একটু জানার চেষ্টা করি এই দ্বীপকে ঘিরে আমেরিকার কৌশল নিয়ে। অনেক মানুষ মনে করে এই পুরো গেম প্ল্যানটি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ২০২৪ সালের আগস্টে। বাংলাদেশে ঘটে যাওয়া এক অভূতপূর্ব রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক মিডিয়ায় একটি নাম বারবার প্রতিধ্বনিত হয়েছিল, সেটি হলো এই সেন্ট মার্টিন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অভিযোগ করেছিলেন আমেরিকার হাতে নাকি সেন্ট মার্টিন দ্বীপ তুলে না দেওয়ার কারণেই তার পতন ত্বরান্বিত হয়েছে। এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চায়। যদিও ওয়াশিংটন এই দাবি বারবার অস্বীকার করেছে, কিন্তু জিওপলিটিক্সের ভাষায় একটি প্রচলিত কথা আছে যা অত্যন্ত জোরালোভাবে অস্বীকার করা হয়, তার পেছনেই লুকিয়ে থাকে সবচাইতে বড় সত্য। অন্তর্বর্তী সরকারের সময়েও এই দ্বীপ রক্ষার নামে অনেকটা বন্ধই করে দেয়া হয় পর্যটকদের যাতায়াত। কেন এই সেন্ট মার্টিন এতটা গুরুত্বপূর্ণ? প্রিয় দর্শক, ম্যাপের দিকে তাকালে আপনারা দেখবেন এটি বঙ্গোপসাগরের এমন এক স্ট্র্যাটেজিক পয়েন্টে অবস্থিত যেখান থেকে পুরো ভারত মহাসাগর, মিয়ানমার এবং চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপর ২৪ ঘন্টা নজরদারি করা সম্ভব। আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মূল লক্ষ্যই হলো এখানে একটি শক্তিশালী রাডার স্টেশন বা লজিস্টিক বেস তৈরি করা, যেখান থেকে তারা চীনের নৌবাহিনীর প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করতে পারে। এবার আসি ভারতের মাথা ব্যথা ও সেভেন সিস্টার্স প্রসঙ্গ নিয়ে। এখানে তৃতীয় পক্ষ হিসেবে ভারত কি ভাবছে? ভারতের জন্য এটি একটি অস্তিত্বের লড়াই। ভারত চায় না তার পেছনের উঠানে অর্থাৎ বঙ্গোপসাগরে আমেরিকা বা চীন কেউ এসে ঘাঁটি করুক। সেন্ট মার্টিনে অন্য কোনো পরাশক্তির উপস্থিতি মানেই ভারতের স্পর্শকাতর সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চল চরমভাবে নিরাপত্তাহীন হয়ে পড়া। ভারত জানে এই অঞ্চলে বাইরের কারো নিয়ন্ত্রণ মানেই তাদের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক হুমকির মুখে পড়া। প্রিয় দর্শক, এবার আসা যাক চীনের কাছে। চীন কেন বঙ্গোপসাগর চাই? এর উত্তরে লুকিয়ে আছে চীনের সবচাইতে বড় ভয়ের জায়গায়, যার নাম মালাক্কা ডিলেমা। চীনের জ্বালানি তেল
এবং রপ্তানি পণ্যের ৮০%ই যায় অত্যন্ত সরু মালাক্কা প্রণালী দিয়ে। আর এই পথটি নিয়ন্ত্রণ করে আমেরিকা ও ভারতের নৌবাহিনী। যদি কখনো যুদ্ধ বাধে তবে আমেরিকা মাত্র কয়েক ঘন্টার নোটিশে এই পথ বন্ধ করে চীনের অর্থনীতি পঙ্গু করে দিতে পারে। এই মৃত্যু ফাঁদ থেকে বাঁচতেই চীন তৈরি করেছে তাদের মাস্টার প্ল্যান। তারা মালাক্কাকে বাইপাস করে সরাসরি বঙ্গোপসাগরে নামার রুট খুঁজছে। এজন্যই তারা মিয়ানমারের রাখাইনে নির্মাণ করেছে কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর এবং তেল গ্যাস পাইপলাইন। এমনকি কক্সবাজারে বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা নির্মাণেও চীনের বড় ভূমিকা আছে। চীনের কাছে বঙ্গোপসাগরে পা রাখা মানেই হলো তাদের অক্সিজেন সিলিন্ডার নিশ্চিত করা। এবার আসি মিয়ানমার সংকট ও আরাকান আর্মির উত্থানের সাথে কিভাবে এই বিষয়টি জড়িত। সেন্ট মার্টিন দ্বীপকে কখনো কখনো মিয়ানমারের মানচিত্রে যুক্ত করা হয়। গেল সরকারের সময় একবার এমন একটা ঘটনায় কঠোর প্রতিবাদ জানায় তখনকার সরকার। 2025 এবং 26 সালে এসে পরিস্থিতি আরও জটিল হয়েছে মিয়ানমার গৃহযুদ্ধের কারণে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 271 কিলোমিটার এলাকা এখন আর মিয়ানমার জান্তার হাতে নেই। এর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এই পরিবর্তন পুরো সমীকরণ উল্টে দিয়েছে। বঙ্গোপসাগরে জেলেদের আটক থেকে শুরু করে নাফ নদীর উত্তেজনা সব কিছু এখন বাংলাদেশ সরকার এক চরম সংকটের মুখে। কারণ সীমান্তে এখন কোনো স্বীকৃত সরকার নেই, আছে শুধু যোদ্ধারা। পরাশক্তিগুলো এখন নিজেদের স্বার্থে পর্দার আড়ালে এই বিদ্রোহী গোষ্ঠীর সাথেও হাত মিলাচ্ছে, যার ফলে সেন্ট মার্টিন দ্বীপ প্রতিনিয়ত এক অজানা ঝুঁকির দিকেই চলে যাচ্ছে। প্রিয় দর্শক, বঙ্গোপসাগর এখন আর সাধারণ কোনো জলরাশি নয়, এটি পরিণত হয়েছে বিশ্বের সবচাইতে বিপজ্জনক এক দাবা খেলায়। একদিকে আমেরিকার আধিপত্য বিস্তারের তৃষ্ণা, অন্যদিকে চীনের টিকে থাকার মরিয়া চেষ্টা, আর মাঝখানে ভারতের আঞ্চলিক নিরাপত্তা রক্ষা। পরাশক্তিগুলোর এই ভয়ঙ্কর ত্রিমুখী স্নায়ুযুদ্ধে বাংলাদেশ কি পারবে তার কৌশলগত স্বাধীনতা এবং সেন্ট মার্টিনের মতো মহামূল্যবান রত্নকে রক্ষা করতে? বর্তমান সরকার কি উদ্যোগ নিবে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে? নাকি জিওপলিটিক্সের এই নির্মম স্রোতে তলিয়ে যাবে আমাদের ভবিষ্যৎ? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, আমেরিকা বা চীন কি সত্যিই বাংলাদেশের উপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে? নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তবে শেয়ার করে দিতে পারেন, অবশ্যই লাইকও করে দিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আন্তরিক অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।